আমরা সবাই নীরবতা পালন করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আমরা আজকে মমিনুল্লাহ দক্ষিণ সুরমা অবস্থানরত ব্যবসায়ী আমরা সবাই উপস্থিত হতে পেরেছি এবং মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা ব্যবসায়ী ভাইদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, তারা যে অত্যন্ত মেহনত করে পরিশ্রম করে আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে প্রতিদান দান করুন এবং তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়র বরকত কল্যাণ দিয়ে আল্লাহ তাআলা বরাবর। সম্মানিত হাজিরিন, আমরা জানি ইফতারের সময় অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের জন্য দুইটা আনন্দের মুহূর্ত রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। এক নম্বর আনন্দের মুহূর্ত হচ্ছে ইফতারের সময় রোজাদারদেরকে মাফ করে দেওয়া হয়। এই মাফের চাইতে আনন্দের মুহূর্ত আর হতে পারে না। সারাদিন উপবাস থাকলাম এবং ইফতারের সময় আল্লাহর পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নিয়ে নিলাম। এটাই হলো রোজাদারদের জন্য, ইমানদারদের জন্য প্রকৃতপক্ষে আনন্দের মুহূর্ত। দ্বিতীয়ত আনন্দের মুহূর্ত হচ্ছে ওয়াফরহাতুন ইনদা লিকায়ে রাব্বি, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে। এটাই হলো দ্বিতীয় আনন্দের বিষয়, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার রোজাকে কবুল আর মঞ্জুর করুন। সময় একেবারে নিকটবর্তী, এখন দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم يا ربي يا ربي يا ربي। اے پاک پروردگار عالم، اے زندہ اور قدوس خدا یا اللہ، আমাদের এই মাহফিলকে আজকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ইফতার মাহফিলের আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের রোজা, সাহরি, ইফতার, তারাবি, তাহাজ্জুদ ইত্যাদি ইবাদত বندگیকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এর উসিলা বানাইয়া আমাদের জীবনের तमाम গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের ইফতার মাহফিল করতে গিয়ে আল্লাহ যে বাজারা শ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ প্রত্যেকের শ্রম মেহনতকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান ফরমাও। ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আল্লাহ আজকের ইফতার মাহফিল আয়োজন, আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খায়র বরকত দান ফরমাও। আয় আল্লাহ,
আয় আরহামার রাহিমিন এই এলাকার ভিতরে আয় আল্লাহ যত ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন প্রত্যেকের ব্যবসার মধ্যে খায়ের কল্যাণ বারাকাত দিয়ে মালামাল ফরমাও হালাল উপায়ে উপার্জনের তৌফিক দান ফরমাও আল্লাহ আমাদের সবাইকে হালাল মাল দিয়ে মালামাল ফরমাও হারাম থেকে আয় আল্লাহ বেঁচে থাকবার তৌফিক দান ফরমাও লক্ষ কোটি দুরূদ এবং সালাত ও সালামেরা দিয়ে আমাদের পরিচয় দিয়ে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও বারবার আমাদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও ইয়া রাব্বাল আলামিন আমাদের জনম দুঃখিনী মা বাবাকে মাফ করে দাও হযরত আদম আলাইহিস নবীন থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন মাবুদ তামামের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আয় আল্লাহ গোটা বিশ্বের মধ্যে আল্লাহ রহমত বর্ষণ কায়েম ফরমাও আয় আল্লাহ আরহামার রায় মুসলিম দেশগুলোকে এবং ইসলাম ও মুসলমানের হেফাজত ফরমাও কাফিরদের মোকাবেলায় ইসলাম ও মুসলমানের বিজয় দান ফরমাও মুসলমানদের শক্তিকে বৃদ্ধি করে দাও আল্লাহ কাফিরদের শক্তিকে ধ্বংস করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين দর্শক আমরা আজকে এসেছি এই যে বাইপাস এখানে বাইপাস আইসি আমরা একটা ইস্তার মাহফিল তো বাইরে ফাইলাম বাইতো আবার সব দিকে তাকইন রাজনীতিকও করেন বা এই সেই ওয়ার্কশপ ব্যবসা আছে তো তার বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করবো সব কিছু জানার চেষ্টা করবো আচ্ছা ভাই আজকে যে ইস্তার মাহফিল করলাম ইস্তার মাহফিলের ব্যাপারে আমি একটু জানতাম আসলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আর ভালো আখতার দোয়া করে। আসলে ইস্তার মাহফিলটা আজকে আমরা বরাবরও একটা করিয়া থাকি। আমরা একটা অলরেডি ৪৪তম ইস্তার মাহফিল আয়োজন করছি আজকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তারের সৌন্দর্য
বহাল রাখছেন, মান সম্মান ইজ্জতের সাথে সুন্দরভাবে আমরা করতাম পারছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ কাছে চাইবো আল্লাহ যেন ইসলাম মাহফিলরে রুটা তালরে এই আয়োজনটা কবুল করেন, একটাও মহান আল্লাহ কত বলে আমি জানাইলাম। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের মার্কেট হয়েছে বাইপাস হুমায়ুন চত্বরের ব্রিজটার ডাউন নামিয়েও মুনায়ন খান বাবুল সাহেবের মার্কেট। তো এই মার্কেটে আমরা কমিটির সবাই একত্রিত হয়েই ইসলাম মাহফিলটা করে থাকি প্রত্যেক বছরই। এবারে এরকম হয়েছে। আরও বিভিন্ন যারা আশপাশ দোকানদার বাইরে আছেন, আমাদের শ্রমিক বাইরে আছেন, সবাই একসাথে নিয়েই আমরা ইসলাম মাহফিলটা করে থাকি। এবারেই এরকম হয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে পরিচালনা করেছে আমাদের সবাই ভাই ব্রাদার মিলে, মার্কেটের সবাই আমরা ব্যবসায়ীরা মিলে ইসলাম মাহফিলটা করে থাকি। এবারে এরকম করেছে আলহামদুলিল্লাহ, এটাই। আর আপনাদের কাছে জানাবো এই ইফতার মাহফিলটা সুন্দরভাবে হওয়ার জন্য আপনার পরিচয়টা একটু। তো আমার পরিচয়টা হচ্ছে আমি একটু ইঞ্জিনিয়ার, মেকানিক আর আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি মোটর ওয়ার্কশপের সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন 26-24 অন্তর্ভুক্ত বাইপাস শাখার আমি সহসভাপতি, নির্বাচিত সহসভাপতি ওয়ার্কশপের। তো সেই ক্ষেত্রে এটাই আমার পরিচয়। আর একটা পরিচয় হচ্ছে মনে হয় রাজনীতি তো কোন সবাই করে, রাজনীতির আর প্রতিহিংসার রাজনীতি এটা বলতে চাই না, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। আমার কর্মজীবী মানুষ, আমি সিলেট জেলার মোটর ওয়ার্কশপ মেকানিকের 26-24 অন্তর্ভুক্ত বাইপাস শাখার সভাপতি। আচ্ছা, একটা জিনিস হয়েছে যে আপনার কিতা গাড়ির কাজ করবেন একটু আমরা বলবেন। আমার এই জায়গায় আপনার গাড়ির যন্ত্রাংশ সব কিছুই, গাড়ির ডেন্ট পেন্ট ইঞ্জিন ওয়ারিং সব কিছু, গাড়ির যন্ত্রাংশ যা বোঝায় আর কি সব কিছুই আল্লাহর মধ্যে আমরা কাজ করে থাকি। পেট্রোল গাড়ি না ডিজেল গাড়ি? পেট্রোল গাড়ি। পেট্রোল গাড়ি সব ধরনের কাজ আপনারা? জি, সব ধরনের আমরা কাজ করি ইত্যাদি। জি ইত্যাদি। আপনার একটু দোকানের ঠিকানাটা এবং কি মোবাইল নম্বরটা আপনার দিবেন? আমার দোকানের ঠিকানাটা হচ্ছে আমি ফার্স্ট টাইমই বলছিলাম হুমায়ুন চত্বর থেকে ব্রিজের ডাউন নামেই মুনায়ন সাহেবের মার্কেট, তারানা সিনজি পাম্পে যাওয়ার আগেই মার্কেট। এই মার্কেটেই শাহজালাল অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের, এটা বললেই হবে আমি আমার ওয়ার্কশপ সবাই মোটামুটি সবাই চিনি। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। আমার মোবাইল নম্বর আসলে 01735166 ও নম্বরে অবশ্যই সবাই যোগাযোগ করলে আমাকে পাবেন। আর সবচেয়ে আমি আবারও ধন্যবাদ জানাই আজকে প্রচারণার জন্য মা টিভিকে আমার ধন্যবাদ জানাই। উনি যেন সুন্দরভাবে আজকে পরিচালনা, আজকে ভিডিও ক্যামেরাবন্দি করেছেন, ওনাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই আমার মার্কেট কমিটির পক্ষ থেকে। আপনারা যে এত মানুষ হওয়ার কারণে আপনারা কি তাকে না এটা আসলে আমি আগেই বলছিলাম আমরা ৪র্থতম ইফতার মাহফিলটা আয়োজন, আমরা ধীরে ধীরে মানুষের বাড়ছে। আমরা অনেক সময় 150 মানুষের করেছি প্রথম অবস্থায়, পরবর্তীতে আমরা 200 মানুষ, পরবর্তীতে আমরা 250, এখন আল্লাহর রহমতে এইবার আমরা 300 মানুষের আয়োজন করছি আলহামদুলিল্লাহ। সবাই সুন্দরভাবে আপনারা সবসময় করিয়া যাইবেন দেশ তখন বিদেশ এটা অবশ্যই এটা তো আসলে মানুষের আন্তরিকতা, মানুষের যে মিল মোহাম্মত, এটাই হচ্ছে প্রমাণ। মানুষের একটা জিনিস লক্ষ্য করবেন, মানুষের যখন সংঘবদ্ধ একসাথে থাকে দেখবেন একটা সৌন্দর্য দেখায়, শৃঙ্খলাবদ্ধ থাকলে একটা সুন্দর দেখায়। আজকে যে এটা মনে থাকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। দোকানে নিশ্চয় ওয়ার্কশপে নিশ্চয় এই যে ইফতার মাহফিল আমরা এই মার্কেটটা হচ্ছে 20টা দোকান, 20টা দোকান মিলেই এর সাথে আয়োজন করছে। 20টা দোকানে বিভিন্ন ধরনের একটা ডোনেট কানেক্ট হয়েছে, কেউ সবাই একসাথে একই ডোনেটে আমরা কাজ করেছি, ইফতার মাহফিলের আয়োজন করেছি। ইফতার মাহফিলের লাগে যে আপনারা যে একটা বাজেট তুলছিল, এই বাজেটের কারণে কেউ এটা রাগও করছেন এই বাজেটটা দিতে বা না এটা আসলে এটা আমরা প্রতিটা বছরই আমরা ইফতার মাহফিলের আয়োজন করার জন্য আসছি তো 15 রোজা। ইফতার মাহফিল আয়োজন করার জন্য 1 তারিখ থেকে আমরা দল নেমে গেছি যে ভাই এবার কি ইফতার মাহফিল হবে না, এবার কি ইফতার হবে না। তো আমরা সবাই সমান মত নিয়েই আজকে ইফতার মাহফিলটা আয়োজন করেছি। তো অবশ্যই ভালো লাগছে আমার কাছে। আপনাকেও ধন্যবাদ আপনার আর একটা বিষয় সবাই মুসলিম উম্মাকে জানাবো যে আমাদের সবাই মিলেমিশে থাকার জন্য, একসাথে থাকার জন্য। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কখন কী হয়
বোঝা বড় মুশকিল। আচ্ছা, ইফতার মাহফিলের লাগি তো অনেকে আপনারা আগামীতে আরো উৎসাহিত বাড়বার লাগি বা ইফতার মাহফিল করার লাগি আপনারা লাগি সবে দোয়া করবা। আর ইরানের বিষয়ে আপনি এখন তা হইবানি যে ইরানের লাগি মানুষের দোয়া করার লাগি। মুসলিম, আমি অত কিছু বলবো না, এটাই বলবো মুসলিম কান্ট্রি যতগুলো দেশ আছে সবগুলোতে একটা বিবাদ সৃষ্টি, সহিংসতা সৃষ্টির একটা ফিতনা সৃষ্টি করে দিয়েছে এই ইহুদিরা। যে ইহুদিরা হয়তো বা জানে না যে মুসলিম জাগ্রত হলে, মুসলিম যদি জেগে যায় তে কোনো কিছুই আর থামানো সম্ভব না, এটাই আমি বলতে চাই। ধন্যবাদ আপনাকে মাঠে করতে। আসসালামু আলাইকুম। এই ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতার